প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে আমরা প্রশ্নগুলো শুরু করে দিই। আজকে প্রথম প্রশ্ন কি বলছে? শিশুর সমস্যামূলক আচরণ কোনটি? অপশন 1 মিথ্যা কথা বলা, অপশন 2 একদিন পড়া না করে আসা, অপশন 3 খেলায় অংশ না নেওয়া, অপশন 4 ক্লাসে কাজকর্মে অংশ না নেওয়া। তো শিশুর সব থেকে সমস্যামূলক আচরণ হলো কি? মিথ্যা কথা বলা। অপশন নাম্বার 1 হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নাম্বার প্রশ্নে। বর্তমান বিশ্বে পরিবেশ সংক্রান্ত বিষয় যেটি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো আন্তর্জাতিক স্তরের কি কি অপশন দিয়েছে। অপশন 1 বলছে অনাবিষ্কৃত পরিবেশগত সম্পদকে আবিষ্কার করা, অপশন 2 ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে সংরক্ষণ করা, অপশন 3 পরিবেশ সম্পদ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা এবং অপশন 4 পরিবেশ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4। বর্তমান বিশ্বে পরিবেশ সংক্রান্ত বিষয় যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো পরিবেশ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা। অপশন নাম্বার 4 হয়ে গেল প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় কি? অপশন 1 গ্লুকোজ, অপশন 2 গ্লাইকোজেন, অপশন 3 অ্যামাইনো অ্যাসিড এবং অপশন 4 ফ্যাটি অ্যাসিড। তো প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের পর পরিণত হয় কিন্তু অপশন নাম্বার 3 অ্যামাইনো অ্যাসিড। অপশন নাম্বার 3 হয়ে গেল প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নাম্বার প্রশ্নে। চিত্রের মাধ্যমে জ্ঞানকে আয়ত্ত করার নাম কি? চিত্রের মাধ্যমে জ্ঞানকে আয়ত্ত করার নাম কি? অপশন 1 বলছে লাইন গ্রাফ, অপশন 2 হচ্ছে রেখা গ্রাফ, অপশন 3 বলছে পিক্টোরিয়াল গ্রাফ এবং অপশন 4 স্কেচ ম্যাপ। তো চিত্রের মাধ্যমে জ্ঞানকে আয়ত্ত করার নাম হলো অপশন নাম্বার 3 পিক্টোরিয়াল গ্রাফ। অপশন নাম্বার 3 হয়ে গেল প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার প্রশ্নে। ফ্ল্যাশ কার্ড কি ধরনের শিখন প্রতিপাদন? ফ্ল্যাশ কার্ড অপশন 1 শ্রুতি নির্ভর, অপশন 2 দৃশ্য নির্ভর, অপশন 3 শ্রুতি দৃশ্য নির্ভর এবং অপশন 4 কার্যকরী প্রদীপন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 দৃশ্য নির্ভর। ফ্ল্যাশ কার্ড হলো দৃশ্য নির্ভর শিখন উপাদান। অপশন নাম্বার 2 হয়ে গেল প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সক্রিয় শিখনের মাধ্যমে শিক্ষার্থী কী শেখে? অপশন 1 হাতে কলমে, অপশন 2 অন্যান্য শিক্ষার্থীদের সহযোগে, অপশন 3 শিক্ষকের সহায়তা এবং অপশন 4 পরিবেশের অন্যান্যদের মাধ্যমে শেখা। তো সক্রিয় শিখনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কিন্তু হাতে কলমে শেখে। অপশন নাম্বার 1 হয়ে গেল প্রশ্নের সঠিক উত্তর। সক্রিয় শিখনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কিন্তু হাতে কলমে শেখে। অপশন নাম্বার 1। চলে যাচ্ছি পরবর্তী 7 নম্বর প্রশ্নে। স্থিতিশীল উন্নয়ন নিয়ে বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন কোনটি? অপশন 1 স্টকহোম সম্মেলন, অপশন 2 জোহানেসবার্গ সম্মেলন, অপশন 3 বসুন্ধরা সম্মেলন এবং অপশন 4 হচ্ছে কিয়োটো সম্মেলন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 জোহানেসবার্গ সম্মেলন। চলে যাচ্ছি পরবর্তী 8 নাম্বার প্রশ্নে। নিচের কোনটি বায়ু দূষণের জৈব নির্দেশক? অপশন 1 লাইকেন, অপশন 2 কচুরিপানা, অপশন 3 পার্থেনিয়াম আগাছা, অপশন 4 করবী ফুলের গাছ। তো বায়ু দূষণের জৈব নির্ধারক অপশন নাম্বার 3 পার্থেনিয়াম আগাছা। চলে যাচ্ছি পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। পরিবেশ শিশুর স্থান এই ধরনের সমস্যা কোন স্তরে থাকবে? অপশন 1 নিম্ন প্রাথমিক, অপশন 2 উচ্চ প্রাথমিক, অপশন 3 উচ্চ মাধ্যমিক, অপশন 4 যে কোনো একটি স্তরে। তো শিশু পরিবেশের স্থান এই ধরনের সমস্যা উচ্চ প্রাথমিক স্তরে থাকবে। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 10 নাম্বার প্রশ্নে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের কোন দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায়? অপশন 1 মৌসুমী দ্বীপ, অপশন 2 লোহাচড়া দ্বীপ, অপশন 3 জম্বু দ্বীপ, অপশন 4 ঘোড়ামারা দ্বীপ। তো বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় সেটি হলো ঘোড়ামারা দ্বীপ। অপশন নাম্বার 4। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট কোনটি? ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট অপশনগুলো কি বলছে? চিল্কা হ্রদ, অপশন 2 রেণুকা জলাভূমি, অপশন 3 লোনার হ্রদ এবং অপশন 4 চন্দ্রতাল। তো ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট হলো কিন্তু অপশন নাম্বার 2 রেণুকা জলাভূমি। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। নিচের কোনটি সীসার একটি উৎস নয়?
নিচের কোনটি সীসার উৎস নয়? অপশান 1 রং, অপশান 2 শিশুদের খেলনা, অপশান 3 পাতিত জল, অপশান 4 প্রসাধনী সামগ্রী। তো সীসার উৎস নয় বলেছে শিশুদের খেলনা, অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ ম্যান নামে কে পরিচিত? অপশান 1 হচ্ছে সৌমিত্র মণ্ডল, অপশান 2 করিমুল হক, অপশান 3 উমাশঙ্কর মণ্ডল, অপশান 4 রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তো পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ ম্যান নামে পরিচিত কিন্তু অপশান নাম্বার 3 উমাশঙ্কর মণ্ডল। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ ম্যান নামে পরিচিত হলো উমাশঙ্কর মণ্ডল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে ভারতের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কে চালু করেন? অপশান 1 অজিত কুমার ব্যানার্জি, অপশান 2 সেলিম আলী, অপশান 3 ওস্টবি, অপশান 4 সৌমিত্র মণ্ডল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 অজিত কুমার ব্যানার্জি ভারতের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করেন। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 15 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশান 1 স্থাপত্য কোণারকের সূর্য মন্দির, অপশান 2 স্থাপত্য অজন্তা গুহা, অপশান 3 স্থাপত্য খাজুরাহুর মন্দির এবং অপশান 4 হচ্ছে স্থাপত্য বিষ্ণুপুরের রাজমঞ্চ। যে জোড়াটি সঠিক নয় সেটি হলো কি স্থাপত্য বিষ্ণুপুরের রাজমঞ্চ। চলে যাচ্ছি পরবর্তী 16 নম্বর প্রশ্নে। বলছে হ্যাবারসিয়াম তন্ত্র কার অংশ বিশেষ? অপশানগুলো কি বলছে? বৃক্ষ, অপশান 2 অস্থি, অপশান 3 হৃৎপিণ্ড, অপশান 4 মস্তিষ্ক। এটা বৃক্ষই হবে। হ্যাবারসিয়াম তন্ত্র কার অংশ বিশেষ? এটা কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার হচ্ছে 2 অস্থি। হ্যাবারসিয়াম তন্ত্র কিন্তু অস্থির অংশ বিশেষ, অপশান নাম্বার 2। চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর প্রশ্নে। বলছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? অপশান 1 ছত্তিশগড়, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 মেঘালয় এবং অপশান 4 মধ্যপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 মধ্যপ্রদেশ। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত কিন্তু মধ্যপ্রদেশে। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে। বলছে পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরির জন্য কি ব্যবহার করা হয়? অপশান 1 কাঠ, অপশান 2 কংক্রিট, অপশান 3 ইট কাঠ, অপশান 4 সবগুলি ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1 পাহাড়ি অঞ্চলে বাড়ির জন্য কিন্তু কাঠ প্রয়োজন। চলে যাচ্ছি পরবর্তী 19 নম্বর প্রশ্নে। বলছে কাঁকড়া, প্রজাপতি, চিংড়ি এরা কোন পর্বের প্রাণী? কি কি অপশান দিয়েছে? অপশান 1 অ্যানিলিড, অপশান 2 করডাটা, অপশান 3 মলাস্কা এবং অপশান 4 অর্থোপোড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 কাঁকড়া, প্রজাপতি, চিংড়ি এরা কিন্তু অর্থোপোড পর্বের অন্তর্গত। চলে যাচ্ছি পরবর্তী 20 নম্বর প্রশ্নে। বলছে এখানে ওয়ালেস রেখার কে নামকরণ করেন? অপশান 1 ব্লানফোর্ড ওয়ালেস, অপশান 2 নিউ বেগিন ওয়ালেস, অপশান 3 গ্যাডো, অপশান 4 আলফ্রেড রাসেল ওয়ালেস। তো ওয়ালেস রেখার নামকরণ করেন অপশান নাম্বার 4 আলফ্রেড রাসেল গ্যাডো। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 21 নম্বর প্রশ্নে। বলছে সাম্প্রতিককালে প্রাণী মঙ্গল অ্যাক্ট কত সালে হয়? অপশান 1 কি বলছে? 2005, অপশান 2 2006, অপশান 3 2007, অপশান 4 2008। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 2006 সালে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে চা গাছের ধূসর ধসা রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি? অপশান 1 উস্টিলাগ মেডিস, অপশান 2 পেস্টালোটিওপোসিস, অপশান 3 পাকসিনিয়া গ্রামিনিস, অপশান 4 ইউস্টিলাগো ট্রিটিসি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 পেস্টালোটিওপোসিস। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 23 নম্বর প্রশ্নে। বলছে কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? অপশান কি 1 বলছে ভিটামিন এ, অপশান 2 ভিটামিন সি, অপশান 3 ভিটামিন বি, অপশান 4 ভিটামিন এ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 ভিটামিন সি রান্না করা হলে কিন্তু নষ্ট হয়ে যায়। অপশান নাম্বার সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 24 নম্বর প্রশ্নে। বলছে পেডাকল হলো একটি ফুলের বৃন্ত, অপশান 2 ফলের বৃন্ত, অপশান 3 পাতার বৃন্ত, অপশান 4 কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 কোনোটিই নয়। চলে যাচ্ছি পরবর্তী 25 নম্বর প্রশ্নে। বলছে প্রতি বছরে যতটা পরিমাণ প্রাকৃতিক সম্পদ মানুষ নিজের জন্য ব্যবহার করে তার পরিমাপ হলো, অপশানগুলো কি বলেছে? অপশান 1 ক্লাইম্যাক্স ভেজিটেশন, অপশান 2 ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, অপশান 3
ক্লাইম্যাক্স, ইমিউনিটি, কমিউনিটি এবং অপশন 4 হোস্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে পেপার মাইল্ড মটল ডিজিজ কোন গাছে লক্ষ্য করা যায়? পেপার মাইল্ড মটল ডিজিজ কোন গাছে লক্ষ্য করা যায়? অপশানগুলো কি বলছে? অপশন 1 ভুট্টা, অপশন 2 ধান, অপশন 3 লেটুস, অপশন 4 গোলমরিচ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4, গোলমরিচ। চলে যাচ্ছি পরবর্তী 27 নাম্বার প্রশ্নে। বলছে কোন ব্যাকটেরিয়া চর্মশিল্পে ব্যবহৃত হয়? অপশন 1 এসোচেরেশিয়া কোলি, অপশন 2 ট্রাইকোডার্মা কোনিনগি, অপশন 3 ব্যাসিলাস সাবটিলিস, অপশন 4 সার্সিনা ভেন্ট্রিকুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, চর্মশিল্পে ব্যবহৃত হয় ব্যাসিলাস সাবটিলিস। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে জীবনচক্রের হ্যাপ্লয়েড যৌন ও ডিপ্লয়েড যৌন পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? অপশন 1 যৌনক্রম, অপশন 2 পর্যায়ক্রম, অপশন 3 পরিক্রম, অপশন 4 কোনোটাই নয়। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 যৌনক্রম। চলে যাচ্ছি পরবর্তী 29 নাম্বার প্রশ্নে। বলছে 600 মিটার থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে কি বলা হয়? অপশন 1 মেসোপেলেজিক বায়োজন, অপশন 2 অ্যাবিসোপেলেজিক বায়োজন, অপশন 3 হ্যাডাল পেলাজিক বায়োজন, অপশন 4 ব্যাথাই পেলাজিক বায়োজন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3 হ্যাডাল পেলাজিক বায়োজন। চলে যাচ্ছি আজকের লাস্ট প্রশ্নে। বলছে যে খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ বিয়োজক স্তর থেকে শুরু করে বৃহৎ খাদক স্তরের মধ্যে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? অপশন 1 প্রেজিং খাদ্য শৃঙ্খল, অপশন 2 পরজীবী খাদ্য শৃঙ্খল, অপশন 3 মৃতজীবী খাদ্য শৃঙ্খল এবং অপশন 4 ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4 ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।